আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন উইথ মিসবাউল চ্যানেলে। গত পর্বে আমরা দেখেছি HTML, CSS কিভাবে লিখতে হয়। তো আজকের ভিডিওতে আমরা শিখব HTML এ লিঙ্ক কিভাবে কাজ করে এবং কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। HTML লিঙ্কস কি? আমি এটাকে ওপেন করতেছি। HTML লিঙ্ক হলো ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়ার বা একই পৃষ্ঠা অন্য কোনো স্থানে নেভিগেট করার মাধ্যমে লিঙ্ক তৈরির জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করি। যদি আমরা একটা ফাইল তৈরি করি লিঙ্কসের জন্য, HTML লিঙ্কস ফাইল তৈরি করলাম, বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। তো এখানে দেব HTML5 লিঙ্কস। আমি HTML লিঙ্ক কিভাবে করব সেটা আমি এখানে দেখাচ্ছি। তো HTML লিঙ্ক আমরা এই ট্যাগের মাধ্যমে করি। এ দিই, তারপর আমি যদি এইটা লিখি, দেখেন আমি এটা লিখলাম। তো এটাকে যদি রান করি দেখবেন যে এখানে গুগলের একটা লিঙ্ক দিছি। এই একটা ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিছি যেটার নাম হচ্ছে href। তো href এর ভিতরে আমরা একটা লিঙ্ক দিছি যেটার নাম হচ্ছে google.com। তো এটাকে আমি যদি রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে ক্লিক করলাম। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি গুগল, এই গুগল লেখাটা হচ্ছে এই যে এই লেখাটা। তো আমি যদি এটাকে আমি আর একটা যদি তৈরি করি তাহলে দেখতে পারবেন। আমি এই ট্যাগ নিলাম এবং এর মাঝে ফেসবুক লিখলাম এবং এখানে ফেসবুকের লিঙ্ক করব এই স্টেপ লিখলাম এবং ফেসবুক লিখলাম facebook.com। তো আমি যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক। তো আমি যদি ফেসবুকে ক্লিক করি, গুগলে ক্লিক করি, তাহলে এটা ওই লিঙ্কে চলে যাবে। আমি যদি গুগলে ক্লিক করি তাহলে গুগলে চলে গেল। আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে ফেসবুকে চলে গেল। তো এই href অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সহজেই এই লিঙ্কটা বসিয়ে দিতে পারি এবং ওই লিঙ্কে যেতে পারি। তো এরপর আসি, এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন যে এই সেম পেজের মধ্যে ওপেন হইতেছে। তো আমরা চাচ্ছি যে সেম পেজের যেন ওপেন না হয়, এখানে ক্লিক করলে যেন অন্য একটা নতুন ট্যাব তৈরি হয়। তো এর জন্য একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। টার্গেট ইকুয়াল, এটার ভ্যালু হবে ব্লাঙ্ক, আন্ডারস্কোর ব্লাঙ্ক। আমি যদি ব্লাঙ্ক দেই তাহলে এটা অন্য পেজে অন্য নতুন একটা, দেখেন আমি প্রথম যে লিঙ্কটা এটার মধ্যে এটা বসাই দিলাম টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে, এখানে একটা ভ্যালু দিলাম আন্ডারস্কোর ব্লাঙ্ক। এইটাতে ফেসবুকে আমি এখানে দেই নাই। তো আমি যদি গুগলে ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা ট্যাব তৈরি হইতেছে। আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু ট্যাব তৈরি হচ্ছে না। তো আমি এটাকে ব্যাক করলাম। এখানে আমি এইখানেও টার্গেট ব্লাঙ্ক করে দিলাম। তো আমি যদি এখানে ফেসবুকে ক্লিক করি দেখবেন এটা অন্য ট্যাবে ওপেন হচ্ছে। তো আমি এখন একটু দেখাই কিভাবে অন্য একটা পেজের মধ্যে ইন্টারনাল লিঙ্ক কিভাবে আমরা করতে পারি। তো আমি একটা ট্যাগ নিলাম। ট্যাগের মধ্যে একটা অ্যাবাউট একটা লিঙ্ক করলাম। অ্যাবাউট, এখানে লিখলাম অ্যাবাউট আস, নিলাম অ্যাবাউট আস এবং এখানে লিখলাম এইচ2 এর মধ্যে অ্যাবাউট আস সেকশন। অ্যাবাউট আস সেকশন, তো এটা লিখলাম। লেখার পর আমি এখানে আইডি দিয়ে দিব, আইডি অ্যাবাউট। এটা লিখলাম বিআর ট্যাগ দিয়ে এখানে একটু নিচে নামাই দেই। ঠিক আছে, একটু নিচে নামাই দিই। তো দেখতে এরকম আসলো। তো এটা একটা লিঙ্ক, এটা অ্যাবাউট সেকশন। আমি যদি এখানে ক্লিক করি
তাহলে দেখবেন যে এইটাতে চলে যাবে। তো আমি এটাকে হচ্ছে একটা বড় একটা ট্যাগ লিখি, অনেক কিছু লিখে ফেলি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো আমি পি লরেম 50 এটা লিখলাম। আমি এটাকে হচ্ছে ওয়ার্ড র্যাপ করি, এইরকম কয়েকটা লিখি, সেভ দিলাম। এটা চলে আসলো এরকম। আরও কিছু দিতে হবে, পি লরেম 500 স্ক্রল টাইপের চাচ্ছি, তো এটাকে আমি নিচে নামাই দিব। নিচে নামাই দিব, তাহলে এখানে ক্লিক করলে ওখানে নিচে চলে যাবে। এটা দেখানোর জন্য আমি এটা তৈরি করতেছি। জাস্ট আমি এইটাকে মাঝখানে কোথাও রাখি। দেন এইখানে আবার হচ্ছে আরও কিছু পি ট্যাগ নেই। পি ট্যাগের মধ্যে লরেম ডামি টেক্সট বসাই দেই। আমি যদি এখন সেভ করি, দেখেন তো আমি অ্যাবাউট আস সেকশনে যদি ক্লিক করি, তাহলে এই সেকশনটা এখানে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত চলে না আসে ততক্ষণ পর্যন্ত স্ক্রল হয়ে ওখানে চলে যাবে। তো আমি আরও এখানে কিছু লিখতেছি, এটাকে কপি করি। তো আমি যে অ্যাবাউট আস সেকশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা আমার চলে আসতেছে। আমি আরও কিছু লিখি, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেন এটা শো হচ্ছে। এটা কিন্তু পার হয়ে যাবে না, এখানে আরও কিন্তু নিচে আরও অনেক কিছু আছে। তো আমি যদি এখানে আর একটা লিখি, ধরেন একটা পেজের মধ্যে আমি এখানে আর একটা লিখলাম, আর একটা লিঙ্ক তৈরি করি। এটা হচ্ছে বাটন প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করলাম। এখানে প্রোডাক্ট নামে একটা বাটন তৈরি করলাম, এবং এই প্রোডাক্টটা দেখাবে কোথায়, এখানে আমি এদিকে কোথাও একটা বসাই দেই। H1 প্রোডাক্ট সেকশন, এবং এখানে আমি আইডি প্রোডাক্ট। আমি যদি এখানে যাই, এই যে প্রোডাক্ট সেকশন, তো এই যে প্রোডাক্ট সেকশন এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করি, দেখেন প্রোডাক্ট সেকশনটা শো করতেছে, আর নিচে নাই, এই জন্য উপরে উঠতেছে না। আমি যদি অ্যাবাউট সেকশনে ক্লিক করি, তাহলে অ্যাবাউট আসটা ওখানে চলে যাচ্ছে। এইভাবে লিঙ্ক কাজ করে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি একটা ইমেজ নেই, ইমেজ একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, ইমেজ নিয়ে আসা লাগবে না, আমি একটা ইমেজ বসাই এখানে ওই উপরে, ঠিক আছে, একটা উপরে উপরে বসাই, এবং ইমেজের সাথে একটা লিঙ্ক দেব। তো লিঙ্ক দেওয়ার জন্য এই ট্যাগটা আমি বসাই নিলাম। এখানে হচ্ছে একটা ইমেজ দিব, যেহেতু আইএমজি ইমেজ। ইমেজ এখন বোঝার দরকার নাই, আমি পরে এটা ঠিকঠাক করে নিব। ইমেজ একটা দিলাম, দেন হচ্ছে এইচরেফ অ্যাট্রিবিউট ব্যবহার করব, এবং একটা লিঙ্ক দিব। তো এটা লিঙ্ক লিঙ্ক দিতে পারি, একটা লিঙ্ক দিতে পারি, ধরেন গুগলের একটা লিঙ্ক দেই এখান থেকে, যে এই লিঙ্কে ক্লিক করলে, এই ইমেজটার মধ্যে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, গুগলে চলে যাবে। আর এটা হচ্ছে আমি হচ্ছে এটি এটি ব্ল্যাক টার্গেট ব্ল্যাঙ্ক দিচ্ছি, যাতে করে এটা কিন্তু টার্গেট সেলফ দিতে পারি। সেলফ দিলে এই পেজেই ওপেন হবে, এটা ডিফল্টভাবে থাকে, তো এই জন্য দিচ্ছি না। আর ব্ল্যাঙ্ক দিলে অন্য একটা নতুন একটা ট্যাবেতে চলে যাবে। তো আমি যদি এটা সেভ করি, এটার হাইট উইডটা অনেক বড় হয়ে গেছে, তো আমি একটু ছোট করে নিচ্ছি। এখানে হাইট উইড দিয়া এই যে এটা উইড 300, হচ্ছে হাইট হাইট 300 দিলাম। হাইট না, হাইট অটো। এইসব বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। তো জাস্ট এই ছবিটা, তো আমি এই ছবিটাতে যদি ক্লিক করি, দেখেন অন্য পেজে চলে যাচ্ছে, ঠিক আছে। আপনারা নিজেরা অনুশীলন করতে পারেন, বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি করুন, যাতে এভাবে কাজ করে। তো এটা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখবেন মেনু বার থাকে। তো মেনু বারে একটা মেনুতে ক্লিক করলেও একটা লিঙ্ক তৈরি হয়।
তো শুধুমাত্র এইটা না, আপনি যদি অন্য একটা লিঙ্ক তৈরি করেন, এখানে অন্য একটা লিঙ্কে যান, তো দেখেন আমার HTML CSS নামে একটা কাজ করছিলাম। তো আমি যদি এখানে একটা লিঙ্ক তৈরি করি, দেখেন আমি লিঙ্ক দিচ্ছি এ ট্যাগের মধ্যে আমি হচ্ছে এই পেজটা লিখে দিচ্ছি HTML CSS.html। তো এটা হচ্ছে HTML CSS পেজ, এটা দিলাম। আর এখানে বিআর ট্যাগ দিচ্ছি, সেভ দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন HTML CSS পেজ। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে ওই পেজটাতে চলে যাচ্ছে। তো এই আসলে এইভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা HTML লিঙ্ক সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।